তুমি পুড়িয়ে দেবে তাদের কোচ এবং ম্যানেজাররা যারা মেডিকেল যারা করছে তারা দেখছে জিনিসটা ঠিক হচ্ছে না এই দুটো কোয়ার্টার ফাইনাল হওয়ার পরে আজকে তো আমি কোনো আউট মার্কেট করিনি অলরেডি একে কি মাসল রিল্যাক্স হবো লেগেছিল এইটা খেয়েছি এইটা খেলে হবে না যা সুরজ যা এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের যে তাদের প্রতিভাটা দেখতে পাওয়া যাচ্ছে, যদি এই সব জায়গা থেকে যদি একটা দুটো প্লেয়ার উঠে আসে, সেই জন্যই আমাদের চেষ্টা চলছে যে আগে আমাদের বয়স ভিত্তিক করা হতো, এবারে বয়স ভিত্তিক প্লাস স্কুল লেভেল থেকে করা হয়েছে। যেহেতু অল ইন্ডিয়া স্কুল লেভেলকে চাইছে স্কুল লেভেল খেলানোর জন্য, তাই জন্য স্কুল লেভেল করা হয়েছে। আর এখানে সিনিয়র লোকজন আছে, অমিয়দা আছে, অমিয়দা মতন লোক আছে যাদের চোখ একটা জহুরির চোখ, সুতরাং ওরা দেখে বুঝতে পারছে যে কোন ছেলেটাকে বেটার। তাছাড়া আমরা তো আছি এই হিসেবে একটা এই এটাকে টুর্নামেন্টটাকে আরও উন্নত করার পরবর্তীকালে চেষ্টা হবে। এটা অল ইন্ডিয়া বেস একটা পেয়েছে, সম্মান পেয়েছে, এটাই আমাদের আরও আনন্দের ব্যাপার। এটা হ্যাঁ, অনেক স্টেট থেকে নেওয়া হয়েছে, তো আমরা ঝাড়গ্রাম, আসাম, এগুলো সব থেকেই নেওয়া হয়েছে। যেটুকু সামর্থ্য আমাদের, যে ছেলেগুলো যে স্কুলগুলো চেয়েছে আমরা খেলতে চেয়েছি, তাদেরই ডেকে নেওয়া হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের বুকে ট্যালেন্ট প্রচুর আছে, সেইগুলো আমরা খুঁজে বার করার জন্য যতটা সচেষ্ট হব, যতটা আমরা প্রোগ্রামগুলো নেব, ততই ফুটবলে উন্নতি হবে। কিন্তু সেটাকে নিয়ে এসে ঠিক জায়গায় প্লেসমেন্ট করে করানোও কিন্তু একটা বড় ব্যাপার। আরম্ভ করলাম, তার 4-5টা ছেলে বেরোলো, কিন্তু যে ক্যাম্প থেকে বেরোচ্ছে তাদেরও দরকার যে তাদের প্রতি একটা নজর দেয়া। আর যদি কলকাতার বুকে এরকম টুর্নামেন্ট হচ্ছে, অনেক কর্মকর্তারা আছে ছোট ছোট ক্লাবের, তারাও যদি ইন্টারেস্টেড হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারে। এটা একটা দরজা খুলে যাওয়ার মতন অবস্থা। সেটা আমরা একটু অভিজ্ঞতার কাছে শুনে নিতে চাই। স্কোরিং এবিলিটি, গোল করার যে দক্ষতা, সেটা তার মধ্যে থেকে প্রতিফলিত হয়েছে, এবং শুধুই না, তার স্কিলটাও ভালো। এই কারণে সবার মধ্যে তাকে গ্রহণযোগ্য মনে হয়, তাকে সেরা খেলোয়াড় প্রতিস্পর্ধা করা হবে। করে নেবে, গুছিয়ে দেবে। ব্যাচটা পড়িয়ে দাও, ব্যাচটা পড়িয়ে দাও, বসে চল। অ্যাবসলিউটলি শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির এই ফুটবল টুর্নামেন্টে প্রত্যক্ষভাবে এবছর আমার প্রথম ইনভলভ হওয়া। গৌতমবাবু আছেন, অলোকবাবু আছেন, এখানে দিকপাল ফুটবলার, বিগত দিনের ইন্দ্রবাবু, শ্রদ্ধেয় অমিয়বাবু আছেন। ওনাদের উপস্থিতিতে এই ধরনের টুর্নামেন্ট, একটু আগে উনি যেটা বলছিলেন যে ইয়াং ট্যালেন্টকে তুলে ধরা, আমার মনে হয় এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আছে, সেখানে আরও সকলে এগিয়ে আসুক, নতুন ছেলেরা, বাচ্চা ছেলেরা ট্যালেন্ট এগিয়ে আসুক। পশ্চিমবাংলার নামের সাথে ফুটবল অঙ্গাঙ্গিভাবে জড়িত, আগামী দিনে সেই গ্লোরি যেন আরও এগিয়ে যায়, এইটুকু আবেদন, অনুরোধ সকলের কাছে যে পাশে থাকুন, এগিয়ে আসুন, এই ধরনের টুর্নামেন্টগুলোকে সাকসেসফুল করুন। ট্র্যাডিশন বাংলার কিন্তু ফুটবলই, তবে রেসপন্সিবিলিটি হয়তো কালেকটিভ আমাদের সবার।
সবাই এগিয়ে এলেই এটা সাপোর্ট পাবে, এখানে স্পন্সরশিপ আসবে, ট্যালেন্ট আরও গ্রুমিং হবে এবং আগামী দিনে ইন্ডিয়া রিপ্রেজেন্টেশন এবং বিয়ন্ড যে ভিশন আছে সেখানে যেতে গেলে এই গ্রাসরুট থেকে শুরু করতে হবে। তো সেখানে আমার মনে হয় আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে স্পন্সরশিপের ব্যাপারটা দেখা এবং এই সব ছোট ছোট ছেলেরা যারা ট্যালেন্ট আছে তাদের পাশে থাকা। আসলে আমরা এমন একটা দিন, মানে গতকাল জানেন আপনারা যে 162তম দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই দিনে আমাদের আজকের এই ষষ্ঠ সারা ভারত স্কুল টুর্নামেন্ট আমরা মান্নাদার নামে, যেটা 2008-এ আমরা এগিয়ে পথ চলা শুরু করেছিলাম। 2010-এর 28শে সেপ্টেম্বর এই পর্ণশ্রীর মাঠে আমাদের যার উদ্বোধন হয়েছিল। বর্তমান যারা আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম মন্ত্রী এবং যারা বড় বড় দায়িত্বে রয়েছেন তারা সেদিনকে ছিলেন। তো সেই মাঠে আজকের দ্বিতীয় দিন, গতকাল 12 তারিখ গেছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই দিনে শুরু আজকে দ্বিতীয় দিন। আমাদের এখানে স্কুল টুর্নামেন্টটা কেন আমরা করলাম, আগে বিগত 5 বছর আমরা কেন স্কুল টুর্নামেন্ট করিনি আর এখন কেন করলাম তার বিষয়ে একটু আপনাদের অবগত করার জন্য আমরা জানাচ্ছি। বিশেষত মান্নাদা যে ধরনের ফুটবল খেলে, যে ফুটবল মানসিকতা নিয়ে জীবনযাপন করেছিলেন, তো তার যে লক্ষ্যটা ছিল, যিনি ফুটবল অন্তঃপ্রাণ এবং ফুটবলকে ভালোবেসে জীবনটা চালাতেন। তা আমরা গত 5 বছর যে টুর্নামেন্টটা আমরা আন্ডার 15 আমরা চালিয়েছিলাম অল ইন্ডিয়া বেসিসে, তো সেখানে আমাদের লক্ষ্য ছিল যে এই স্কুল থেকে কোথাও যেন একটা ঘাটতি হচ্ছে। যারা আন্ডার 15 খেলতেন তারা স্কুলের ছিলেন, কিন্তু আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং কলকাতাতে যে সুব্রত কাপ হতো, সেই সুব্রত কাপ কিন্তু বন্ধ হয়ে গেছে অনেক দিন। তো সুব্রত কাপের বন্ধ হয়ে যাওয়ার পর স্কুল টুর্নামেন্ট বিশেষ করে ফুটবলে সেভাবে কিন্তু আমরা তার ভালো দিক দেখতে পাচ্ছি না। তো সেই উদ্দেশ্য করে এই স্কুল টুর্নামেন্ট, এবং আজকে খুব স্বাভাবিক ভালো লাগছে যে এই ধরনের স্কুল টুর্নামেন্টে সারা ভারতবর্ষ থেকে অনেকগুলো টিম, রাজস্থান আছে, আসাম আছে, ঝাড়খণ্ড আছে, তারপরে বিহার আছে, উড়িষ্যা আছে, ইভেন আপনারা জানেন যে মধ্যমগ্রাম স্কুল সুব্রত কাপে যে একসময় দারুণ নাম করেছিল স্কুল, তারাও খেলেছে, তারাও গতকাল জিতেছে, আজও তাদের খেলা আছে। তো সব মিলিয়ে মান্নাদাকে সামনে রেখে এবং বেহালার আপামর মানুষ, সর্বস্তরের মানুষ এই আমাদের একাডেমির সঙ্গে যুক্ত আছে। আপনারা দেখতেই পাচ্ছেন পৌরমাতা, পৌরপিতা থেকে বিধায়ক থেকে শুরু করে, বিশেষ করে যারা ফুটবল প্রেমী খেলোয়াড়, ইন্দ্রনাথ পাল থেকে নিমাইদা থেকে শুরু করে, পার্থ দত্ত থেকে শুরু করে, আমাদের এখানকার যারা রয়েছে দিলীপ সরকার থেকে শুরু করে, কে নেই। এবং গতকাল যেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যেটা ছিল, যেটা হচ্ছে বিবেকানন্দ জন্মদিনটাকে কেন আমরা বেছে নিয়েছিলাম, যার যিনি বারবার বলেছেন গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা যেন বেশি গুরুত্ব, এবং সেই গুরুত্ব দিয়ে, এবং গতকাল আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী মহাশয় সমেত বহু দিকপাল্লা আমাদের মধ্যে এসেছিলেন। আগামীকাল ফাইনাল, সেখানেও বহু মানুষ আসবেন। এবং যেটা লক্ষ্য আমাদের পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি, বাবু আমাদের সাধারণ সম্পাদক, ওরকেও দেখছেন সারাদিন পরিশ্রম করছে, সবাই পরিশ্রম করছে। তো কিছু ব্যক্তিত্ব আলাদাভাবে নাম করতে হয়, তো সেই হিসাবে আপনাদের সহযোগিতা, বিশেষ করে আপনাদের চ্যানেল যেভাবে আমাদের যে কোনো খেলা ক্রীড়া জগতে, যে বাবুন বন্দ্যোপাধ্যায় কালকে ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি, এছাড়াও অনেকেই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। তাই আবারও বলছি যে আপনাদের প্রচার মাধ্যমে যেন এটা যেন বেরিয়ে যায় যে ফুটবল, বাংলার ফুটবল, বাঙালিরা আমরা বিশেষ করে যে সময় সামান্য খেলাধুলার সুযোগ পেয়েছিলাম 80-র দশক 90-র দশকে, সেই সময় বাঙালি ফুটবলের একটা আধিপত্য ছিল, সেই আধিপত্য কিন্তু হারিয়ে গেছে। এখন বিদেশি খেলোয়াড় এবং অন্যান্য জায়গার খেলোয়াড়দের আধিপত্য, সেটা যেমন প্রয়োজন, কিন্তু যেটা সবচেয়ে জরুরি, আজকে কোনো টিমের, কোনো আমাদের যারা ইস্টবেঙ্গল, মোহনবাগান, কেউ কিন্তু 11 জন প্লেয়ারের নাম বলতে পারছে না। তো এটা খুব খারাপ দিক। তাই আগামী ফুটবল ভালো হোক এবং আপনাদের সহযোগিতায় প্রচারের মধ্যে দিয়ে যেন আগামী দিন আরও বেশিভাবে প্রচার, এবং যেটা মেন দরকার নতুনকে তুলে আনা, সেটা শেষটাই আমরা চালিয়ে যাচ্ছি এর মাধ্যমে। ব্যাপারটাকে এই যে মান্নাদার যে একাডেমির যে আয়োজন করেছে টুর্নামেন্টের, এটা একটা ভালো দিক। কেন ভালো দিক? ব্যাপারটা হচ্ছে কি, এই টুর্নামেন্টটা হচ্ছে স্কুল ওয়াইজ, হোল ইন্ডিয়ার যত স্কুল আছে, তার মানে কি স্কুলগুলো যদি এগিয়ে আসে তাহলে ফুটবলের অনেক উপকার হবে। বহুত আগের থেকে চালু আছে ভারতবর্ষে সুব্রত কাপের টুর্নামেন্ট, স্কুল ওয়াইজে খেলা হয়। সেই সুব্রত কাপের যে টুর্নামেন্টের যে খেলাটা আগে হতো, যে উত্তেজনা ছিল, যে উন্মাদনা ছিল, সেটা কিন্তু এখন হারিয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মান্নাদার কোচিং সেন্টার
যে মান্নাদার যে একাডেমি যে একটা স্কুল টুর্নামেন্টের আয়োজন করেছে, এটা একটা ভালো দিক। এবং এইখানেই অনেক ভালো ভালো খেলোয়াড় আসবে, তাদের দেখে যদি তুলে নেওয়া যায় তাদেরও উপকার হবে, ভারতের উপকার হবে, বাংলার উপকার হবে। এই যে টুর্নামেন্টটা হলো, এর মধ্যে যে গতকাল যে খেলাগুলো হয়েছিল তার মধ্যে দুটো স্কুলের খেলা খুব সুন্দর। তা এখন সেই সব স্কুলের যে খেলোয়াড়রা খেলছিল তাদেরকে যদি ঠিক মতন পরিচর্যা করা যায় তাহলেই সেই ছেলেরাগুলো, সেই খেলোয়াড়রা এগিয়ে যাওয়ার একটা দিক পাবে। প্রথম কথা হলো, খেলোয়াড় জন্মগ্রহণ করে কিন্তু খেলোয়াড়কে দিক দেখায় কোচ এবং খেলোয়াড়কে দিক দেখায় সংগঠন। সেই কোচ এবং সংগঠনের সমন্বয়ে উঠে উঠবে একটা খেলোয়াড় জন্ম নেবে। আজ থেকে 15-20 বছর 25 বছর আগে হোল বাংলায়, সারা বাংলায় টুর্নামেন্ট হতো 4-10, 5 ফুট, 4-8, এই যে খেলাগুলো হতো তার একটা আলাদা ঐতিহ্য ছিল। তার কারণটাই বলি, এইখানে যেসব বাচ্চারা খেলতে এসেছিল তাদের মধ্যে থেকে বাংলার যে টিম হতো সেই টিমে ওইসব খেলোয়াড়ও জায়গা পেয়ে গিয়েছিল। তার কারণটা হলো কি, সেখানে তো ভালো ভালো খেলোয়াড় আসছে। যেমন একটা টুর্নামেন্টকে ঘিরে সেই জায়গার সেই দর্শকদের একটা উন্মাদনা থাকতো, তার ফলে কী হতো, ওই বাচ্চাটা উৎসাহ পেত। সেই সঙ্গে যারা টিম করছে তাদেরও মনে একটা উৎসাহ আসতো যে বাহ, আমি যে টিম করছি তো ভালো, সবাই সমর্থন করছে। সেই জায়গাটা এখন আর নেই। সেই আগেকার মতন বাচ্চাদের ভালো টুর্নামেন্টও হয় না, এই বাচ্চাদের আসা যাওয়াটা কমে গেছে। যেটা পাড়া ফুটবল, আগেকার দিনে সবথেকে নাম করা ছিল 4 ফুট 8 ইঞ্চি, 4 ফুট 10 ইঞ্চি, 5 ফুট। ভাস্কর গাঙ্গুলি, কিষাণু দে, এই যে যাদের নাম, এরাও কিন্তু আগে এই সব ছোট ছোট জায়গায় দাপিয়ে ফুটবল খেলে গেছে। এবং তাদের দেখে বাড়ির মেয়েরা, বাড়ির বউরা বলতো, আরে আমার ছেলে কেন খেলবে না? তার মানে কি, খেলাটা একটা রান্নাঘরে ঢুকে যেত। যে খেলা, যে জিনিস যদি রান্নাঘরে ঢুকতে পারে তাহলেই তার একটা প্রচার হয়, তারা এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। এই যে ধারাটা, এই ধারাটাকে শুধু বজায় রাখতে হবে এরকম না, এটাকে আরও প্রচারের মাধ্যমে আনতে হবে। কেন? এখনও ভারতের নানা জায়গায় এটা প্রচার পায়নি। প্রচারের মাধ্যমে আনলে পরে তাহলে চারিদিক থেকে অনেক স্কুল টিম এখানে অংশগ্রহণ করতে পারবে এবং তার থেকে ভালো ভালো খেলোয়াড়ের জন্মগ্রহণ করতে পারে। একটি টিম, আর আজকের টিমের যতগুলো খেলা দেখলাম তার মধ্যে ইউনাইটেড, কেন তার কারণটা নাম্বার 8, নাম্বার 7 বাদ দিয়ে আমি নাম্বার 19কে সেরা খেলোয়াড় প্রতিপন্ন করলাম। প্রত্যেক বছরের মতন এবছরেও শৈলেন মান্না গোল্ড কাপ দেখতে এসেছি এবং আমরা থাকি, এই সংগঠনের সঙ্গে রয়েছি। প্রত্যেক বছরই কিছু না কিছু খেলোয়াড়দের, যে বাচ্চারা যে খেলছে, কোনো না কিছু নতুনত্ব দেখা যায়। এবারে বিশেষ করে প্রত্যেকটা টিমকেই দেখা যাচ্ছে খুব ভালোভাবেই বল কন্ট্রোলিং করছে, ভালো পাস দেওয়া দিয়ে করছে এবং খুবই ভালো খেলছে। অন্যান্য বছরের থেকে এবছরের খেলাগুলো বেশি ভালো লাগছে এবং টিমগুলোও খুব ভালো ভালো টিম এসেছে। সারা ভারতবর্ষ জুড়েই এখানে টিমগুলো এসেছে এবং খুব ভালো লাগছে এখানে। অ্যাকচুয়ালি আমাদের শৈলেন মান্না একাডেমিতে প্রথম যেদিনকে উদ্বোধন হয় সেদিন থেকেই আমি আছি এবং এখান থেকে অনেক অনেক বড় টিমেও কিন্তু আমাদের শৈলেন মান্না একাডেমি থেকে আজকে কলকাতা টিমে কলকাতার ফুটবল মাঠে খেলছে এবং আগামী দিন আরও চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা আছেন তারা চেষ্টা করছেন যে আরও নতুন নতুন খেলোয়াড় এখান থেকে উঠে যাতে আগামী দিন বড় টিমে চান্স পায়। সবচেয়ে ভালো লাগছে যে এখানে যারা এখানে যে এনভায়রনমেন্টে যে প্রতিবেশীরা রয়েছে আশপাশে, তারা এই খেলাটাকে খুব এনজয় করছে এবং খুব হেল্প করছে এবং আগামী দিনে যেভাবে এরা খেলাধুলো করছে বা আমাদের একাডেমি যেভাবে এগোচ্ছে, জানি না ভবিষ্যতে খুবই বড় জায়গায় পৌঁছাবে। বিভিন্ন জায়গায় শোনা যায় ভবিষ্যৎ কী হবে কে জানে, আর হবে কি না, কিন্তু এখানে দেখা যাচ্ছে আরও বেশি হওয়ার জন্য
প্রত্যেক মানুষের কাছে আশীর্বাদ পাওয়া যাচ্ছে যে একাডেমির কিন্তু উন্নতিই হচ্ছে, অবনতির কোনো প্রশ্নই নেই। আমরাও একাডেমিকে যারা যারা মেম্বার আছি বা যারা যারা সদস্য পদে রয়েছি এবং বডিতে রয়েছি, সবসময়ের জন্য আমরা চেষ্টা করছি এই শৈলেন্দ্রমান একাডেমি একদিন ভারতবর্ষে একটা ভালো জায়গার স্থান নেবে। সবথেকে আজকে একটা ভালো জিনিস বলি, একটা মাঠে কোনো খেলোয়াড়কে আমি দেখিনি শোল টান দিয়ে তার নিজের খেলোয়াড়কে বল দিতে। এই প্রথম দুদিনের খেলার মধ্যে আজকেই দেখলাম নাম্বার 16 শোল টান নিয়ে আবার সেই বলটাকে অন্য একটা প্লেয়ারকে দিল। এটা ভারী চমৎকার, ভারী সুন্দর, তার সঙ্গে স্কিলও আছে। এবার 16 হ্যাঁ, এটা তো অবশ্যই মানে অস্বীকার করার কোনো উপায় নেই যে খেলাধুলার সাথে সাথে শরীর এবং মন এই দুটোকেই চাঙ্গা করতে গেলে অবশ্যই আপনার খেলাধুলার প্রয়োজনীয়তা আছে। আর বর্তমান বিশ্বে খেলাধুলার যা মানে অবস্থা চলছে, খেলাধুলার মানচিত্রে প্রতিষ্ঠিত হতে গেলে, মানে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাটাও আবশ্যিকভাবে জরুরি আছে। হ্যাঁ, আমি মানে ছোটোবেলা থেকেই আমি গার্জেনদের কাছে অনুরোধ জানাবো যে বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসুন। শুধুমাত্র ওই পাঠ্য বইয়ের মধ্যে ছাত্রদেরকে সীমাবদ্ধ রাখবেন না, বাচ্চাদেরকে সীমাবদ্ধ রাখবেন না। ছোটো থেকেই শরীর মন তাজা হয়ে উঠুক, তার সাথে সাথে খেলাধুলা করলে শরীরের রক্ত চলাচল, মাথার মধ্যে ব্রেনের মধ্য দিয়ে রক্ত চলাচল সঠিকভাবে হয়, মেধাশক্তি বাড়ে। সুতরাং পাশাপাশি লেখাপড়াও করুক, খেলাধুলাও করুক এবং খেলাধুলাটাকে শুধু কেরিয়ার, লেখাপড়া করে নিজের কেরিয়ার গড়া তো করবেই যারা করুক, তার সাথে সাথে খেলাধুলাটাও প্যারালাল মানে সমান্তরালভাবে চালিয়ে গিয়ে নিজের কেরিয়ারটা গড়ে তুলুক এবং তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। বর্তমান বিশ্বে খেলাধুলার পরিবেশও খুব ভালো। হ্যাঁ, ছেলেরা নিশ্চয়ই এটার মধ্য দিয়ে নিজেদের কেরিয়ারটা গড়ে তুলতে পারে। আমার টিম আজকে খেলছে আপনার, অবশ্যই আশাবাদী। এখনও তো খেলা শুরু হয়নি, দেখা যাক। আশাবাদী তো আছি, মানে প্রত্যেকেই আশা নিজের স্কুল সম্পর্কে, নিজের স্কুল জিতুক, এটা সকলেই চাইবে, ভালো খেলে জিতুক, এটাই আমি চাইব। এটা শৈলেন্দ্রমান ফুটবল একাডেমির একটা ঐতিহ্য বলা যেতে পারে, কেন স্কুল ফুটবল আমাদের বেহালা অঞ্চলে কোথাও চলছে না। তো এটা একটা স্কুলকে, প্রত্যেক বেহালা অঞ্চলে যত স্কুল আছে তাদেরকে একটা বার্তা দেওয়া হলো যে স্কুলগুলো যেন তাদের ছেলেদের শরীর শিক্ষার মাধ্যমে এবং খেলার মাধ্যমে যেন তারা নতুন করে ফুটবলকে নিয়ে আসতে পারে। কেন ক্রিকেট সমস্ত জায়গায়, সব জায়গাতেই চলছে, ক্রিকেট একাডেমি প্রচুর হয়ে আছে, কিন্তু বেহালায় আমরা যেটা নজির করেছি শৈলেন্দ্রমান ফুটবল একাডেমি আজ থেকে নয়, এটা বিগত 15 বছর ধরে চলছে নতুন থেকে। আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গৌতম, আমি আর বাবুন ব্যানার্জি আমাদের নেতৃত্বে আমরা এই সমস্ত কাজগুলো করছি এবং দেবাশিস চ্যাটার্জি আমাদের সাথে সমস্ত সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকে। এবছর আমরা চিন্তা করেছি, আমাদের মিটিং হয়েছে যে আমরা ক্লাবগুলোকে নিয়ে করি, এবার আমাদের নতুন পদক্ষেপ যেটা স্কুলগুলোকে নিয়ে আসা। সেটাই আমি বললাম যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার এবং সমস্ত সবাই
যাতে ফুটবলকে ভালোবাসে এবং ফুটবলকে স্কুলে তৈরি করতে পারে, এটাই আমার আবেদন এবং অনুরোধ রইল, সবাই এটাকে দেখবেন। এখন আন্ডার আর্ম ক্রিকেট আমি কোনোদিন দেখিনি, নতুন এটা চালু হয়েছে, প্রচুর এতে পয়সা আসছে, প্রচুর প্রাইজ দিচ্ছে, কারা এদের দিচ্ছে আমরা জানি না। আমরা এই টুর্নামেন্ট করতে এসে অনেক রকম বাধার মধ্যে আসতে পেরেছি, মানে আমরা কোনো রকম কোনো কিছু পাই না, তাও এর কাছ থেকে ওর কাছ থেকে চেয়ে আমাদের আজকে এই টুর্নামেন্টটা চলছে। তো সব দিক দিয়েই বলবো ক্রিকেটটা অনেক দিক দিয়ে এগিয়ে আছে, কিন্তু কেন জানি না ক্রিকেটটাকে এত সমস্ত অনেক জায়গাও দেখছি প্রচুর একাডেমি আছে, কিন্তু ফুটবল গুনে গুনে বলে দেওয়া যায় যে এই জায়গায় এইগুলো হচ্ছে। কিন্তু আমার বলবো যে ফুটবলটাকে সবাই মিলে মানে কি বলবো প্রমোট করা উচিত। আর সমস্ত স্কুলগুলো, আমি যেটা আবার বললাম যে স্কুলগুলো সব পিছিয়ে পড়েছিল, সে কোভিডের কারণে হোক বা যাই হোক, স্কুলগুলো সেইভাবে বাচ্চাদের খেলার দিক দিয়ে কোনো রকম কিছু দেয় না, মানে ওই যা পিটি হয় এই যে ফুটবল ক্রিকেটটা হয় দেখছি। হ্যাঁ, তো সেই জন্যই আমরা এই চেষ্টা করছি যাতে ফুটবলটাকে আবার ফিরিয়ে আনা যায়। এই একাডেমির মাধ্যমে আরও এলাকায় প্রচুর একাডেমি গড়ে উঠুক, বাচ্চারা ছোট ছোট বাচ্চারা শরীর যদি ঠিক না থাকে তারা পড়াশোনা, এখন তো মোবাইল হয়ে গেছে, মোবাইলটাকে ছেড়ে সবাই প্রত্যেকেই খেলাধুলার মধ্যে এগিয়ে আসুক।